একটা ভীষণ সিরিয়াস কথা বলি। তুমি যদি ভাবছো তুমি বাড়িতে বসে শুয়ে শুয়ে তার জন্য কাঁদবে আর সে তোমাকে মিস করবে, তাহলে তুমি মূর্খের দুনিয়ায় বাস করছো। সে রিল স্ক্রোল করে করে জীবনটা কাটিয়ে দেবে। এটা 2024। কারো কাউকে মিস করার প্রয়োজন পড়ে না হাতে যখন মোবাইল থাকে। তা সেই হাতের মোবাইলটাকেই মিস করার একটা জায়গা বানিয়ে দিতে পারো না? কেন পারো না? কারণ তুমি চাও না, তুমি কাঁদতে ভালোবাসো। পুরনো স্মৃতিগুলোতে খোঁচা দিয়ে দিয়ে সেখান থেকে রক্ত চুইয়ে পড়ে, আর সেই রক্তগুলোকে দেখতে ভালোবাসো। তাই তুমি স্মৃতিতে আটকে আছো। সে মিস করে না, মিস করে না, একে বলছো, ওকে বলছো, তাকে বলছো, নিজেই নিজেকে মজাক বানিয়ে দিচ্ছ, সবাইকে খুব বাহাবা দিচ্ছে। আরে তুমি যখন সরে যাচ্ছ তোমার বন্ধু বান্ধবরা গাল দিচ্ছে, আজে বাজে কথা বলছে, তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে। তাই ওইসব বাদ দাও। যদি সত্যিই চাও ও তোমাকে মিস করুক, তাহলে ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা। স্কিপ করবে, নিজে মরবে। আমার ঘন্টা তুমি দেখবে না, অন্য কেউ ঠিক দেখবে। যদি অন্তর থেকে তাকে মিস করাতে হয়, আগে নিজেকে জিজ্ঞেস করো রিলেশনটা কি রিয়েল ছিল? কারণ আমি তো ম্যাজিশিয়ান নই। রিলেশনটা রিয়েল ছিল না, সে মরে গেলেও মিস করবে না, করবেই না। করে নাকি যে আমাকে কখনো ভালোই বাসেনি, আমাকে ফিল করেনি, সে আমাকে মিস করবে? হয়। রিলেশনটা যদি রিয়েল ছিল, আজকে তার পজিশন যে জায়গাতেই থাক না কেন, সে মিস করবে, খুব 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 মিস করবে, তড়পাবে। যেমন তোমার ভেতরটা তিলবিল তিলবিল করছো, তার ভেতরটাও তিলবিল করবে। চলো এবারে মূল ভিডিওতে প্রবেশ করি। সে সময়টা কাটাচ্ছে কিভাবে? দুরকম ভাবে সে সময় কাটাতে পারে। তুমি বিবাহিত অবিবাহিত যাই হও না কেন, সে কিন্তু জীবনটা কাটাচ্ছে হয় কোনো একজন মানুষের সঙ্গে, কিংবা কয়েকজন মানুষের সঙ্গে, অথবা মোবাইলের সঙ্গে, তার কাজের সঙ্গে। তাহলে তোমার কাছেও দুটো অপশন থাকতে হবে তাকে মিস করানোর। এই অপশনটা যদি তুমি ধরো, মানে সে পার্টিকুলার কোনো মানুষের সঙ্গে ভালো আছে, তাহলে তোমাকে আগে এটা জানতে হবে কেন ভালো আছে। কেন ভালো আছে? আমার সঙ্গে কি সত্যিই ভালো ছিল না? আর ওর সঙ্গে কি সত্যি ভালো আছে, আনন্দে আছে, একটা ভালো হ্যাপি লাইফ পেয়েছে? যদি পেয়েছে, যদি সত্যিই ভালো আছে, যদি সত্যি সত্যি আমাকে মনে পড়ছে না, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, আর ওর পিছনে লেগে থেকে কোনো লাভ আছে কি? নাকি আমি ফালতু ফালতু সময় নষ্ট করছি? যে মানুষটা আমার সঙ্গে খুশি ছিল না, তার মনের মতো একজন মানুষকে পেয়েছে এবং ভালো আছে, তাকে বিব্রত করা কি আর ঠিক হবে? নিজেকেই জিজ্ঞেস করো, আমাকে নয়। কিন্তু ধরো সে ভালো নেই, সে কোথাও না কোথাও তোমার রিলেশনটাকে মিস করে, কোথাও না কোথাও সে আটকে গেছে, কোনো একটা ভুল ডিসিশনে তোমাদের রিলেশনটা ভেঙে গিয়েছিল, সে জেদের বসে রাগের বসে অন্য রিলেশনে চলে গেছে, এখন সে ফেঁসে গেছে। কিংবা এই যে জায়গাটা বললাম, কোনো রিলেশনে নেই, টুকরা টাকরি দুই একজনের সঙ্গে কথা বলে আর সোশ্যাল মিডিয়া কিংবা কাজের ভেতরে ব্যস্ত থাকে। তাকে কিভাবে তার সেই স্মৃতিগুলো মনে করাবে? তবে তো সে মিস করবে। কিভাবে মিস করাবে, কিভাবে মনে করাবে? তোমাকে তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, ফেসবুক, ইনস্টা, যেটা সে ইউজ করে, তুমি ইউজ করো কি করো না, দ্যাটস নট ম্যাটার, সে ব্যবহার করে, সেখানে পোস্ট করো। পুরোটা শুনবে, পোস্ট করো। কিভাবে পোস্ট করবে? তুমি তো লিখতে পারো না, কিভাবে পোস্ট করবে? স্টোরি টেলিং আমি অনেকবার বলেছি, এমন ভাবে পোস্ট করো যেন তোমার বন্ধুরা এটা ভাবে যে তুমি একটা গল্প বলছো, কিন্তু গল্পটা পড়লে ও যেন বুঝতে পারে ওটা তোমার আর ওর গল্প। কিভাবে ওকে পড়াবে সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে, সেটাও বলে দেব। ধৈর্য ধরো, অনেকগুলো রাস্তা বলে দেব কিভাবে ওর কাছে এই লেখাটা আরো পৌঁছানো যাবে। হয়েছে? এরপরে দেখো,
যদি তুমি না পারছো লিখতে, তাহলে আমার ইনস্টাতে পাবে, ফেসবুকে পাবে, ইউটিউবে পাবে। পোস্টগুলো চেক করো, দেখো সেই জায়গাতে এমন স্টোরি আছে। যে কোনো একটা স্টোরি নির্বাচন করে তোমাদের দুজনের সেই গল্পটাকে নির্বাচন করবে বা সেই গল্পগুলোকে নির্বাচন করবে যে গল্পগুলো ওরও ভীষণ প্রিয় ছিল। তোমার বিশ্বাস আছে ও এই দিনটার কথা কখনো ভুলতে পারবে না। অতএব কারণে তুমি যখন ওই দিনটাকে নিয়ে গল্প লিখবে, তখন ওর তোমার কথা মনে পড়বে, ভীষণ মনে পড়বে। বর্ষাকাল মনে পড়তে বাধ্য, খুব মনে পড়বে, পাগলের মতো মনে পড়বে। যত বৃষ্টি পড়বে ওর মনে স্মৃতি তত বেশি করে ঝরবে। এরপরে কথা হচ্ছে, ও তোমাকে সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দিয়েছে, ফলো করে না, তুমি জানো না মোটের উপর। আচ্ছা, তোমাকে ফলো করে কি করে না দরকার নেই, ওর ফ্রেন্ড লিস্ট চেক করো, কে কমন আছে, কে সেই ব্যক্তি যে কমন আছে, মানে তুমিও চেনো ও চেনে, সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করো তোমার ওই পোস্ট সে যেন শেয়ার করে। আর কিচ্ছু করার দরকার নেই, সে যেন শেয়ার করে। এটা এআই জামানা। তুমি যখন তোমার ওই বন্ধুকে ফোন করবে, তাকে শেয়ার করতে বলবে, তুমি কার জন্য লিখেছো, কাকে টার্গেট করছো, কার প্রোফাইল বারবার খোলো, কার প্রোফাইল বারবার সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করো, এআই সব জানে। তাই তোমার ওই পোস্ট কাকে দেখাতে হবে এআই সেটাও জানে। যদি তোমার কোনো প্রোফাইল ব্লক করা আছে, দরকার পড়লে একটা অন্য প্রোফাইল বানিয়ে নাও। এআই জামানাতে তোমার সেই পোস্টও, মানে নতুন প্রোফাইল বানানোর পরে যে পোস্ট, সেই পোস্টও তার কাছে 2-4 দিনের ভেতরে পৌঁছে যাবে, পৌঁছাবেই। তারপর সে ইগনোর করবে কিনা জানি না, মোটের উপর পৌঁছে যাবে। তাই গল্পটা এমন ভাবে লিখবে যেন এটা তোমার শেষ সুযোগ। ও গল্পটা পড়লে যেন ওর তোমার কথা মনে পড়তে বাধ্য হয়ে যায়। যদি কনফিডেন্স না পাও, তাহলে তোমাকে খরচা করতে হবে 199 টাকা। যদিও বাপ্পাদিত্য ফর ইউ এই কুপন কোড ব্যবহার করলে আমার ওই প্রজেক্ট মাত্র 100 টাকায় পাবে। তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাবে, কিনে নেবে। এমন চিঠি, এমন গল্প অনেক পাবে। যদি ভাবো এই লোকটা চোর ডাকাত, ভাবতে পারো, কারণ আমি যদি সব কিছু ফ্রি অফ কস্ট করে দিই, আমার বউ আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, আর এই সব চিঠিগুলো আমাকে ওর জন্য লিখতে হবে। তাই একজন ফ্যামিলি ম্যান হয়ে আমি সেটা পারবো না, ক্ষমা প্রার্থী। স্টেপ নাম্বার 2, যখন ও তোমাকে ভালোবাসতো, তখন নিশ্চয়ই ওর ভেতরেও ফিলিংস ছিল তো, নতুবা তো ভালোবাসাটা এমনি এমনি ছিল না। ওর ভেতরেও ইমোশন ছিল, সেই ইমোশনগুলোকে কাজে লাগিয়েই তো তোমাদের রিলেশনটা তৈরি হয়েছিল। আজকে ও যেখানে থাক, যার সঙ্গে খুশি থাক, তোমার কর্তব্য তোমার বন্ধু বান্ধব এবং ওর বন্ধু বান্ধব, যদি মিউচুয়াল ফ্রেন্ড থাকে তো খুব ভালো, তাদের কাছে ওর সম্পর্কে পজিটিভ কথা বলা। পজিটিভ কথা কেন বলবে? কারণ ও এটা শুনতে চায়। রিলেশনটা নেই তো নেই, কিন্তু ওই মানুষটা আমার নামে কুৎসা ছড়ায় না, আমার নামে বদনাম করে না, আমার নামে উল্টোপাল্টা বলে না। এটা ওই মানুষটাকে একটা পজিটিভ এনার্জি দেবে। তাই কখনো মনের মানুষকে নিয়ে উল্টোপাল্টা গল্প বলবে না, তাহলে সে মিস করলেও ফিরে আসতে পারবে না। হয়েছে? 3 নাম্বার স্টেপ, যেটা আমি তোমাকে একাধিকবার একাধিক ভিডিওতে বলেছি। যদি দেখো সে তোমাকে ইগনোর করছে, জাস্ট ইগনোর করছে, রিলেশনটা ভাঙেনি, সে টর্চার করছে,
তুমি তড়পাচ্ছ বলেই সে এই সব অপকর্মগুলো করছে, তোমাকে ব্লক করে দিচ্ছে, কথা বলছে না, মানে এমনভাবে ইগনোর করছে যেটা তোমার সহ্য হচ্ছেই না। ব্রেকআপ হয়নি, ব্রেকআপের মুখে রিলেশনটা দাঁড়িয়ে গেছে। বোঝা গেছে? প্রথম দুটো পয়েন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, আর 3 নাম্বার পজিশনটা বা এই পয়েন্টের পজিশনটা সম্পূর্ণ আলাদা। তাই এই জায়গাটা ভালোভাবে বুঝবে। যদি ব্রেকআপের জায়গায় দাঁড়িয়ে গেছে তাহলে পজিটিভ স্ট্যাটাস দাও, যে স্ট্যাটাসগুলো পড়লে ওর মনে হবে আমি আমার মনের মানুষটাকে হারিয়ে ফেলতে পারি। এমন স্ট্যাটাস ইনস্টাগ্রামে, ইউটিউবে, ফেসবুকে পেয়ে যাবে, যেখানে আমি টানা 10টা স্ট্যাটাস দিয়ে রেখেছি। সেই স্ট্যাটাসগুলোর মতো স্ট্যাটাস দিতে শুরু করো। সে দেখুক কিংবা না দেখুক, তার কোনো না কোনো ফ্রেন্ডকে দেখাও, দরকার হলে ফেসবুকে পোস্ট করে দাও। এআই বললাম তো, ওকে দেখিয়ে দেবে। ও যখন দেখবে তুমি রিলেশনটার থেকে বেরিয়ে যাচ্ছ, এটা কিন্তু সবাই করবে না। যারা 3 নাম্বার পজিশনে আছো তারাই করবে, নতুবা মরবে। আমি বারবার বলছি, যারা 3 নাম্বার পজিশনে আছো তারা এটা করবে। তুমি দেখো তোমার এই পজিটিভ স্ট্যাটাস তাকে মিস করতে, ফিল করতে, রিলেশনে ব্যাক করতে বাধ্য করে দেবে। এটাই হচ্ছে রিলেশনশিপের ম্যাজিক, মিস করানোর আধুনিক ম্যাজিক। এর চাইতে ভালো পরামর্শ আপাতত হতে পারে না। তাই তুমি চেষ্টা করে দেখো, সে তোমাকে মিস করতে শুরু করবে। কারণ টাইমটাও উত্তম, বর্ষাকাল, এটা একটা নিদারুণ সময় মানুষকে মিস করানোর। আর এই সময়টাতে আমার পক্ষে আর চিৎকার করা সম্ভব নয়। তুমি দেখতেই পাচ্ছ আমার দশা কি হয়েছে। যদি কারো মনে হয় রিলেশনটাকে ফেরানোর প্রয়োজন আছে, তাহলে এই মানুষটাকে বিশ্বাস করে, অন্ধের মতো বিশ্বাস করে তুমি ওই প্রজেক্ট কিনতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। যদি বাপ্পাদিত্য ফর ইউ কুপন কোড ব্যবহার করো 50% ডিসকাউন্ট পাবে। যদি না কেন আমার সংসারটা ভেসে যাবে।